এসে ঘরে আশ্রয় নিছি। ঘরে আশ্রয় নেওয়ার পরে ছাদের ছিল, ছাদের হাতে ঘর গাছের ঠাল আসি ভাঙি চুরি খাট ফুটাতে ভাঙি গেছি, ছাদের তলে তলায় নিয়েছি আমার জান বাঁচি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে যারা লাইভ স্টেজের সংবাদ দেখছেন প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক, আমি শহীদুল্লাহ কায়সার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের উজান ঝগড়াচর গ্রামে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দাঁতভাঙ্গা এবং রৌমারী মহাসড়কের উপরে দাঁড়িয়ে রয়েছি। রিমেলের যে আঘাত, সেই আঘাতে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক বসতবাড়ি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়েছে অনেক বেশি। আমরা বেশ কয়েকটি বাড়িঘর এবং মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে এবং সেই সাথে বৈদ্যুতিক যে খুঁটি, সেই খুঁটি কিন্তু অনেকের ঘরের উপরে পড়ে যাওয়াতে মানুষ ভয় পেয়েছে এবং নিরাপদ আশ্রয়ের জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করেছে এবং তারা শেষ মুহূর্তে তাদের যে বসতবাড়ি থাকার যে ঘরটি তারা কিন্তু রক্ষা করতে পারেনি। এখানে আজ অবধি কাজ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমি যে ভিডিওটি নিয়েছি সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে এখানে কাজ করছেন, রাস্তার যে গাছগুলো পড়েছিল সেগুলো সরিয়ে নিচ্ছেন এবং বৈদ্যুতিক খুঁটির জন্য যারা বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু ২৪ ঘন্টা ধরে কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করছি যে আজ সারাদিন কাজ শেষে ইনশাআল্লাহ এই উজান ঝগড়াচরে আবারও বৈদ্যুতিক বাতি জ্বলবে। দিকে ঝড় হঠাৎ তুফান আসিয়ে আমার ঘর নতুন মনে হয় 10 থেকে 12 দিন হলো তোলার, এবং হঠাৎ বৃষ্টি আসার কারণে আমার ঘরের পেছনেই খুঁড়িটা একটু দূরে থাকলে সমস্যা হতো না। এই ঘরের পেছনেই খুঁড়ি এই 3 মিটার সহকারে মনে করো ঘর যখনই পড়লো তখনই মনে করো আমার ঘরটা পড়লো। আমরা ঘরের মধ্যে 3-4 জন ছিলাম, আমরা 2 জন মনে করো ঘরের ভেতরে গেছি আর একজন মনে করো ঘরের ভেতরে ছিল, তার এই জায়গার মধ্যে ছাড়াছাড়ি উড়ে গেছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে রিমেলের যে তাণ্ডব, সেই তাণ্ডবে আসলে আপনার এলাকার ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে যদি একটু বলতেন। মূলত রিমেলের যে তাণ্ডব, এটা আসলে বাস্তবে যদি কেউ স্বচক্ষে না দেখতো তাহলে এটা আসলে বিশ্বাস করার মতো না। এটা আমি আমার জন্মেও এরকম কোনো তাণ্ডব বা এরকম কোনো ঝড় আমি দেখি নাই। তো মূল তাণ্ডবটা শুরু হয় 12টার দিকে এবং এই জিনিসটা পুরা 4 থেকে 5 কিলো একবার তছনছ করে গাছ আছে দুমড়ে মুচড়ে, শুধু গাছ না, বাড়ি ঘর, পশু পাখি, এমনকি মানুষের হাত ভেঙে গেছে। গাছের ডাল মানুষের হাতে পড়ে মানুষের হাত ভেঙে গেছে। সব মিলিয়ে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? তো সব মিলিয়ে আনুমানিক প্রায় 1 থেকে 150 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হবে, এর বেশিও হতে পারে। এটা আমি আমার দেখা মতো আমি আনুমানিক। অনেকে অভিযোগ দিচ্ছে যে তাদের বৈদ্যুতিক পিলারগুলো ঠিক বাড়ির আঙ্গিনায় দেওয়া হয়েছে, এই বৈদ্যুতিক খুঁটি আঙ্গিনায় থাকার ফলে অনেকের ঘরের উপরে পড়ে যাওয়ায় ঘর কিন্তু ভেঙে গেছে। আপনি এটাতে কি মনে করেন? তো আসলে বৈদ্যুতিক খুঁটিগুলো আসলে এইভাবে দেওয়াটা ঠিক হয়নি। তাদের প্ল্যান মাফিক যদি বৈদ্যুতিক খুঁটিগুলো লাগানো হতো তাহলে বৈদ্যুতিক খুঁটির সাথে যে মানুষের এখন জানমালের যে নিরাপত্তা, এটা আসলে ভবিষ্যতেও আমি হুমকির চোখে দেখতেছি যে বৈদ্যুতিক খুঁটিগুলো সঠিক জায়গায় স্থাপন করে এটা সঠিক রক্ষণাবেক্ষণ করা এবং মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।